নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে। তো এত তেল লাগে বলে অনেকেই হয়তো বেগুন ভাজা খেতে চায় না। আমি একটা নতুন পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কম তেলে বেগুন ভাজা যায় এবং মুচমুচেও থাকবে এই বেগুন ভাজা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কিভাবে আমি এই বেগুন ভাজা ভাজছি তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি প্রথমে বেগুনটাকে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যেমন শেপের কাটবেন সেরকম কেটে নিতে পারেন। আমি এখানে প্রথমে কেটে নিয়ে মাঝখান থেকে পিস বের করে নিয়েছি। তো বের করে নিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট মতন ম্যারিনেট হতে থাক। আমি এখানে এবারে একটা থালা নিয়ে নিচ্ছি। এখানে থালাটা দিয়ে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে নিচ্ছি 2 চামচ মতন সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা দিলে খুব মুচমুচে হয়, সেই জন্যই চিনিটা দেওয়া। তো এখানে আমি এবার সব উপকরণগুলিকে একই সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে প্রায় মেশাটা আমার হয়ে গেছে। এবারে আমি যে বেগুনটা রেখেছিলাম ম্যারিনেটের জন্য সেই বেগুনটা নিয়ে চলে এসেছি। এবারে বেসনগুলোকে পুরো গায়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে লাগিয়ে নিচ্ছি। পুরো বেসনটা যাতে বেগুনের গায়ে লেগে যায় সেইভাবেই আমি বেসনটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে বেগুনগুলোকে রেডি করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে বেগুনগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখতে হবে, একদম লো করে দিলে চলবে না। তো এখানে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে এক পিঠ হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি আবারও অপর পিঠ উল্টে দিচ্ছি। বেগুনগুলোকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলোকে এবার তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে এখনও কতটা তেল বেঁচে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, অবশ্যই আপনাদেরও ভালো হবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং মুচমুচেও হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।